মজবুত করে নারীদেরকে নিয়ে তাদের সমস্যাগুলিকে নিয়ে আমরা রাজ্যের যে দক্ষিণ জেলা সহ আমরা রাজ্যের অনেকেই পারে, তাইলে পরিবারের লোক তোমরা কিন্তু আমাকে এই পতাকাটা দিয়ে দেবে। আমার সেই বামপন্থী আনতে পারবেন কিনা, কোনো ধরনের অসুবিধা সেখানে হয় কিনা, তার জন্য উনি পূর্ণিমা সিনহা নিজে একটি লাল পতাকা বিরোধী যে সংগঠনকে শক্তিশালী করতে চাইতেন প্রত্যেকটা, এটা আমাদের ক্ষতি হয়ে গেল সংগঠনের জন্য। এই ভূমিকা উনি পালন করেছেন এবং এই পূর্ণিমা সিনহাই আজকে মহকুমা কৈলাসহর এবং কুমারঘাট, বর্তমানে কুমারঘাট মহকুমার প্রতিক্রিয়া অঞ্চলে রাধানগর গ্রাম পঞ্চায়েত সম্মান দেয়া হবে। এটাই হবে আমাদের আজকের এই স্মরণ সভার শপথ। পাশাপাশি স্মরণ সভায় মিলিত হয়েছি। আমাদের কাছে এই ধরনের সভাটা গত কিছুদিন ধরেই নানা জনের মৃত্যুতে আমাদের করতে হচ্ছে। বিশেষ করে আমি বলবো গত মাসে এপ্রিল মাসের 4 তারিখ থেকে মে মাস, এই সময়ে আমাদের সংগঠনের 3 জন প্রথম সারির সহযোদ্ধা কমরেড তারা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এর আগে আমরা কমরেড গৌরী পালের স্মরণ সভা করেছিলাম। আজকে করতে হচ্ছে কমরেড পূর্ণিমা সিনহা এবং কমরেড মিনু সাহার স্মৃতিতে স্মরণ সভা। আপনারা শুনছিলেন শোক প্রস্তাব এবং আমাদের সংগঠনের রাজ্য সম্পাদিকার বক্তব্য থেকে। এই 2 জন কমরেডের মধ্যে পূর্ণিমা সিনহা ছিলেন বয়োজ্যেষ্ঠা কমরেড, বলতে পারেন অতীত প্রজন্মের, অর্থাৎ আমাদের সংগঠনের পূর্বসূরি যারা, তাদের সমসাময়িক কালের কমরেড হচ্ছেন পূর্ণিমা সিনহা। কৈলাসহর মহকুমা, অবিভক্ত কৈলাসহর, সেই মহকুমার 3 জন দাপুটে এবং অগ্রণী নেতৃত্ব ছিলেন। তাদের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠা ছিলেন রাধারানী সিনহা, বাড়ি বেতছড়া। তারপরে তমালয় সিনহা, কমরেড পূর্ণিমা সিনহা শুনলেন রাধানগর বাড়ি। তো কুমারঘাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় যে মণিপুরী সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন, সেখানে